হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, যেহেতু তোমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি, আর আরেকটা হইল যেহেতু তোমার জুতার আওয়াজ আমি সিদরাতুল মুনতাহার উপরে আরশ আজিমের নিচে তোমার জুতার আওয়াজ শুনেছি। ওগো বেলাল, তোমার এই আমলকে তুমি যদি ধরে রাখো, আমার মনে হয় তোমার এই আমলের যে তোমার এই যে আমল, এইটাকে তুমি যদি জারি রেখে দাও, আমার মনে হয় তোমার এই আমল সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যাইতে সময় লাগবে না। তাহলে এই আমলগুলো কি আমরা করতে পারি না? শুধুমাত্র শুক্রবারে জুমার দিনে আমরা মসজিদে প্রবেশ করি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি, তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, অথচ এই তাহিয়াতুল ওযু নামাজ যতবার ওযু করবেন ততবারই আদায় করা যায়। দুখরিল মসজিদ 2 রাকাত সুন্নাত নামাজ যতবার মসজিদের মধ্যে প্রবেশ করব ততবারই আদায় করা যায়। শুধুমাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টায় কোনো প্রকার নফল নামাজ আদায় করা নিষেধ, কাজা নামাজও আদায় করা নিষেধ। শুধুমাত্র আসরের নামাজ, এই দিনের আসরের নামাজ ব্যতীত কোনো প্রকার নফল নামাজ আদায় করা যাবে না। এই 7ম আসমানে একটা মসজিদ আছে, মসজিদ আল বাইতুল মামুর। মসজিদের নাম কি? মসজিদ আল বাইতুল মামুর। দেখেন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই যে বাইতুল মামুর যে মসজিদটা, এই মসজিদটা হইল আমাদের যে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের বরাবর উপরে বাইতুল মামুর 7ম আসমানে। যে বলা হয় যে বাইতুল মামুর থেকে যদি একটা ইটের টুকরা অথবা একটা পাথর যদি সোজা বরাবর নিচে ফেলানো হয়, সেটা বাইতুল্লাহ ছাদের উপরে পড়ে। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা মসজিদের মধ্যে প্রবেশ করে ইবাদত বন্দেগী করে চলে যায়। পরের দিন আবার 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করে ইবাদত বন্দেগী করে চলে যায়। এই যে ফেরেশতাগুলো জীবনে একবার সুযোগ পাইল, কিয়ামতের আগ পর্যন্ত ওই বাইতুল মামুরে এই ফেরেশতাগুলো দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। একবার নামাজ আদায়ের সুযোগ পায়, দ্বিতীয়বার আর সুযোগ পায় না। তাহলে যেমন ধারাবাহিকভাবে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। এর দ্বারা আমরা হিসাব বুঝে নেই যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কত ফেরেশতা সৃষ্টি করেছে। এখন আরেকটা দৃষ্টান্ত দেই। 1ম আসমানের দরজায় যেই ফেরেশতা, যার নাম ছিল কি কেউ বলতে পারেন? ইসমাইল। 1ম আসমানের দরজায় যিনি দায়িত্বরত যে ফেরেশতা আছেন তার নাম কি? ইসমাইল। এই ইসমাইলের আন্ডারে 12,000 ফেরেশতা কাজ করে। কত হাজার? 12,000 ফেরেশতা কাজ করে। এই 12,000 ফেরেশতার সাথে আরো 1 লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। এখন আরেকটা দৃষ্টান্ত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে করেন আজকের এই 3 তারিখ, আজকের এই শুক্রবার দিনে বাংলাদেশ থেকে একজন, সৌদি আরব থেকে একজন, রাশিয়া থেকে একজন, তুরস্ক থেকে একজন, মায়ানমার থেকে একজন, ইন্ডিয়া থেকে একজন, এই রকম মনে করেন 20টা রাষ্ট্র থেকে 20 জন লোক একই সময়ে ইন্তেকাল করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একসাথে এই 20 জন ব্যক্তির রূহ কিভাবে কবজ করবেন?
এটা একটা প্রশ্ন না? এইখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল তার দায়িত্বে যেই সমস্ত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের হেড কে? আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে লিস্ট দিয়ে দেয়, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় যাও, এই সময় তাদের জানগুলো বের করে নিয়ে আসো। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও হাজার হাজার ফেরেশতারা কাজ করতেছে। তাহলে এর দ্বারা আমাদের আরো স্পষ্ট হইল যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা নিযুক্ত করছে, এর হিসাব দুনিয়ার জমিনে কারো কাছে নাই। আছে নাকি? দুনিয়ার জমিনে কারো কাছে নাই। তাহলে সপ্তম আসমানে যে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন বিদায় হয়ে ঊর্ধ্বগমনে চলে যাইতেছেন, এইখানে দুইটা বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোন কোন যানবাহনে চড়ে মেরাজে গেলেন? আমরা এক নম্বরে পাইছি বোরাক, দ্বিতীয় নম্বর রফরফ, তৃতীয় নম্বর জিনা নামক একটা সিঁড়ি, চতুর্থ নম্বর জিব্রাইলের ডানা, পঞ্চম নম্বর ফেরেশতাদের ডানা। তাহলে আমরা কয়টা পাইলাম? 5টা পাইলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান থেকে এখন ঊর্ধ্বগমনে চললেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা এইখানে যাবেন, রফরফে উঠলেন। কিসে উঠলেন? রফরফে। এই রফরফে ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্বগমনে চললেন। চলতে চলতে একটা জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটা জায়গায় পৌঁছলাম। পৌঁছার পরে আমি দেখলাম আমার কানের মধ্যে ঠন ঠন আওয়াজ বাজতেছে। আমি ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা এই যে ঠন ঠন কিসের আওয়াজ আমার কানে বাজতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, এই জায়গাটার নাম হইল শরীকুল আকলাম। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টির পূর্বে একটা কলম সৃষ্টি করেছিলেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। অন্য আরেকটা জায়গায় বলা হয় আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পূর্বে একটা কলম সৃষ্টি করেছিলেন। এই যে ঠুন ঠুন আওয়াজ টের পাইতেছেন, এই যে ঠুন ঠুন আওয়াজটা হইল, এই জায়গাটা হইল শরীকুল আকলাম। এই যে কলমটার আওয়াজ টের পাইতেছেন, এই কলমটা দুনিয়া সৃষ্টির এক শুরু থেকে একদম শেষ পর্যন্ত যত কিছু ঘটবে, কতবার ভূমিকম্প হবে, কত ফোঁটা বৃষ্টি এই দুনিয়ার জমিনে পড়বে, কতজন মানুষ এই দুনিয়ার জমিনে আসবে, মারা যাবে, কে কতদিন বাঁচবে, কে কয়টা বিল্ডিং এর মালিক হবে, কে কত টাকা পয়সার মালিক হবে, কে কত ধন সম্পদের মালিক হবে, এই কলম লিখলো। মাঝে মাঝে এই কলম আবার কথা বলতো, ওগো আল্লাহ কি লিখবো? আল্লাহ তাআলা বলতেন, এই কলম দিয়ে এইটা লেখো, সেইটা লেখো, এইরকম লেখো, ওই রকম লেখো। এইরকম ভাবে কলম কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওইখান থেকে ঊর্ধ্বগমনে চললাম। চলতে চলতে একটা পর্যায়ে সিদরাতুল মুনতাহার নিকট চলে গেলাম। ইমানদার মুসলমান, সিদরাতুল মুনতাহা হইল এমন একটা জায়গা, সিদরাতুল অর্থ বড়ই, আর মুনতাহা হইল শেষ, সমাপ্তি। সিদরাতুল মুনতাহা হইল উপরের জগৎ এবং নিচের জগৎ, উপরের জগৎ এবং নিচের
সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা বড়ই গাছ আছে। অতএব এই নিচে যেই সমস্ত ফেরেশতারা আছে, এই ফেরেশতারা এই বর্ডার ক্রস কইরা উপরে যাইতে পারে না। উপরের ফেরেশতারা তারা বর্ডার ক্রস কইরা নিচে আসতে পারে না। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো ওহী নাযিল হয়, কোনো বাণী আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে পৌঁছায়, ওই ফেরেশতাদেরকে পৌঁছায়। ফেরেশতারা এসে ওই নিচের জগতে যেই সমস্ত ফেরেশতা আছে তাদের কাছে বলে, তারা আইসা ওই সমস্ত ওহীগুলো দাপে দাপে যেই সমস্ত পয়গম্বররা এই দুনিয়ার জমিনে আসছিলেন প্রত্যেকটা পয়গম্বরের নিকট পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। তাহলে সিদরাতুল একটা বড়ই গাছ, এই বড়ই গাছের উপরে মূলত আল্লাহ তাআলার ওহী নাযিল হয়, আল্লাহ তাআলার বাণী এইখানে পৌঁছায়। এই যখন আল্লাহ তাআলা বাণী পৌঁছায় তখন এই গাছের রংটা, এই গাছের কালারটা এত সুন্দর হয়ে যায়, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ এই গাছের প্রশংসা করে শেষ করতে পারবে না, এই গাছের বর্ণনা করে শেষ করতে পারবে না। তা আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করেন, উপরের জগতে চললেন। উপরের জগতে চলার পরে এইখানে একটা ঘটনা আমাদের মাঝে প্রসিদ্ধ আছে যে সিদরাতুল মুনতাহা ভেদ করার পরে জিবরাইল আর উপরে যাইতে পারে না। জিবরাইল বলে, ওগো নবী, আমি আর যাইতে পারবো না, কারণ আমার যে 600 ডানা আমাকে দেওয়া হয়েছে, এই 600 ডানার পাওয়ার এই পর্যন্ত, এর উপরে যদি আমি চলে যাই আমি পুরে সারকার হয়ে যাব। ওগো নবী, আপনি চলে যান, এইরকম একটা বর্ণনা আছে। আবার বর্তমান কিছু মুফাসসিরিনগণ, মুহাদ্দিসগণ এইটাও বলতেছেন যে না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন। যাই হোক, এইখানে আর একটা বর্ণনা আছে, আমার নবী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর জগতে ভ্রমণ করবেন, উপর জগতে ভ্রমণ করবেন। এমন সময় একা হয়ে গেছে, তার একটু ভয় ভয় লাগতেছে। হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজ টের পায়। আর এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন, জান্নাত পরিদর্শন করেছিলেন, তখন জান্নাতের ভিতরে বেলালের জুতার আওয়াজ পেয়েছেন। এই দুইটা বর্ণনা। একটা বর্ণনায় সিদরাতুল মুনতাহা ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমনে যাবেন এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ। আর এক বর্ণনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, এই জান্নাতের ভিতরে জুতার আওয়াজ পাইলেন। মেরাজ থেকে চলে আসার পরে আমার নবী বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বাদৌলতে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের ভিতরে অথবা সিদরাতুল মুনতাহা ভেদ করে তার উপরে আমি তোমার জুতার আওয়াজ টের পাইলাম। তুমি যেই রকম ভাবে হাঁটলে পরে তোমার জুতার আওয়াজ হইতো, এইরকম ভাবে আওয়াজ আমি সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমের নিচে আমি শুনতে পাইলাম। বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আমার এমন কোনো গোপন নেক আমল নাই যেটা আপনি জানেন না। ওগো নবী, শোনেন, তবে আমি একটা নেক আমল করি, হয়তো এই আমলের ব্যাপারে আপনি জানেন না, যেটা হইল আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কখনো ওযুবিহীন অবস্থায় থাকি না। সুবহানাল্লাহ। কখনো ওযুবিহীন অবস্থায় থাকি না। আমার ওযু ছুটে গেলে সাথে সাথে ওযু করি। আর একটা হইল ওযু করার পর আমি 2 রাকাত
তাহিয়াতুল ওযু নামাজ আদায় করিনি। ইমানদার মুসলমান, আমরা তো ওই জামানার নবীর উম্মত, আমরা তো ওই সাহাবীদের পরের যুগের মানুষ। আমাদের সমাজের ভিতরে এমনও মানুষ আছে, আমাদের এই মুসলিমদের মধ্যে এমনও মানুষ আছে তাহিয়াতুল ওযু নামাজ আজকেই প্রথম শুনছে, এর আগে শোনে নাই। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না? শুধু তাহিয়াতুল ওযু, এটা আবার কিসের নামাজ? তাহলে ইমানদার মুসলমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, যেহেতু তোমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি, আর আরেকটা হইল যেহেতু তোমার জুতার আওয়াজ আমি সিদরাতুল মুনতাহার উপরে আরশ আজিমের নিচে তোমার জুতার আওয়াজ শুনেছি, ও বেলাল, তোমার এই আমলকে তুমি যদি ধরে রাখো, আমার মনে হয় তোমার এই আমলের যে তোমার এই যে আমল, এইটাকে তুমি যদি জারি রেখে দাও, আমার মনে হয় তোমার এই আমল সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যাইতে সময় লাগবে না। তাহলে এই আমলগুলো কি আমরা করতে পারি না? শুধুমাত্র শুক্রবারে জুমার দিনে আমরা মসজিদে প্রবেশ করি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি, তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, অথচ এই তাহিয়াতুল ওযু নামাজ যতবার ওযু করবেন ততবারই আদায় করা যায়। দুখরিল মসজিদ 2 রাকাত সুন্নাত নামাজ যতবার মসজিদের মধ্যে প্রবেশ করব ততবারই আদায় করা যায়। শুধুমাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টায় কোনো প্রকার নফল নামাজ আদায় করা নিষেধ, কাজা নামাজও আদায় করা নিষেধ। শুধুমাত্র আসরের নামাজ, এই দিনের আসরের নামাজ ব্যতীত কোনো প্রকার নফল নামাজ আদায় করা যাবে না। কোন সময়?